এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব, ইরানের কেশম দ্বীপে ৯০০ কেজির বোমা ফেলল মার্কিন বাহিনী। রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারিত হয়নি বললেন ইসি সচিব। পরীক্ষা ছাড়াই এবারও এসএসসি ফলের ভিত্তিতে একাদশে ভর্তি। ভূমি অফিসে দাপ্তরিক কাজে দালালেরা, অফিসের সবাই বরখাস্ত। সর্বশেষে জানাবো, ভারতে চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডে বিক্ষোভ তীব্র, ককরোচ পার্টির সমর্থন। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। ইরানের কেশম দ্বীপে ৯০০ কেজির বোমা ফেলল মার্কিন বাহিনী, জানালো নিউ ইয়র্ক টাইমস। দক্ষিণ ইরানের কেশম দ্বীপে একটি বেসামরিক ভবনে মার্কিন বাহিনীর শক্তিশালী বোমা হামলা করেছে। শুক্রবার ৩১ জুলাই দ্য নিউ ইয়র্ক টাইমস প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে ওই হামলায় একটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ইরানের কর্মকর্তাদের দাবি, হামলায় বাড়ির মালিক দম্পতি ও তাদের ২ বছরের সন্তান নিহত হয়েছেন। পরিবারের আরও ২ সন্তান বেঁচে গেছেন। হামলার পর আশপাশের প্রায় ২০টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে বলেও তারা জানিয়েছেন। নিউ ইয়র্ক টাইমস ভিডিও সংবাদ মাধ্যমের ফুটেজ ও স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জানিয়েছে, বিস্ফোরণের গর্তের আকার দেখে মনে হচ্ছে সম্ভবত ২০০০ পাউন্ড বা প্রায় ৯০০ কেজি ওজনের একটি বোমা ব্যবহার করা হয়েছে। এটি মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত সবচেয়ে বড় বোমাগুলোর একটি। অস্ত্র বিশেষজ্ঞরা গর্তের আকার ও ঘটনাস্থলে পাওয়া ধ্বংসাবশেষ পরীক্ষা করে ধারণা করছেন এটি মার্ক ৮-৪ বোমা হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় স্থান যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার সঙ্গে মিলে যায়। একজন মার্কিন কর্মকর্তা দ্য জেরুজালেম পোস্টকে বলেছেন, বৃহস্পতিবার ইরানে চালানো হামলার পরিধি আগের রাতের তুলনায় প্রায় দ্বিগুণ ছিল। তিনি হামলাগুলোকে ব্যাপক ও বিস্তৃত এবং উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে বলে উল্লেখ করেন। রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারিত হয়নি, জানালেন ইসি সচিব। রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। তিনি বলেছেন, এই নির্বাচন আয়োজনের জন্য ভোটার তালিকা তৈরি করতে সংসদ সচিবালয়কে অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশন। সোমবার ৩ আগস্ট দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা জানান ইসি সচিব আক্তার আহমেদ। ইসি সচিব আক্তার আহমেদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ বা শিডিউল বা অন্য কোনো কিছু ঠিক হয়নি। আমরা ভোটার তালিকার জন্য পার্লামেন্ট সেক্রেটারিয়েটের কাছে অনুরোধ করেছি, তারা ভোটার তালিকাটা দেবেন। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে বিগত বছরের দলের আয় ব্যয়ের প্রতিবেদন জমা দিতে হয়। এই প্রতিবেদন জমা দেওয়ার প্রসঙ্গে ইসি সচিব বলেন, দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৬০টি। এর মধ্যে একটি নিবন্ধন স্থগিত আছে। বাকি ৫৯ দলের মধ্যে ৩৮টি রাজনৈতিক দল বাৎসরিক অডিট রিপোর্ট জমা দিয়েছে। ১৩টি রাজনৈতিক দল অডিট রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর জন্য ইসির কাছে আবেদন করেছে জানিয়ে তিনি বলেন, ৮টি দল সময় বাড়ানোর জন্য আবেদন করেননি, এর মানে তারা নন রেসপন্সিভ। আক্তার আহমেদ বলেন, যারা সময় বাড়ানোর আবেদন করেছে তাদের জন্য কমিশন সময় বাড়াবে। অতীতেও এই সময় বাড়ানো হয়েছে। যারা প্রতিবেদন জমা দেয়নি তারা আইনের বরখেলাপ করেছে, এটা তাদের জানিয়ে দেওয়া হবে। পরীক্ষা ছাড়াই এবারও এসএসসি ফলের ভিত্তিতে একাদশে ভর্তি। আসন্ন শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণীতে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। আগের বছরের ধারাবাহিকতায় কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে এবং মেধাক্রম ও শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী ভর্তি সম্পন্ন হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এই বিষয়ে প্রস্তাব হিসেবে পাঠানো হয়েছে। সোমবার ৩ আগস্ট দুপুরে এসব তথ্য জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান। তিনি বলেন, এবারও একাদশে ভর্তি প্রক্রিয়ায় তেমন পরিবর্তন আসছে না। গতবারের মতো ফল বা নম্বরের ভিত্তিতে ভর্তির নিয়ম রেখে আমরা নীতিমালার খসড়া মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে। প্রথমে ২০ জুলাই ফল প্রকাশের কথা থাকলেও শিক্ষা বোর্ডগুলোর প্রস্তুতি শেষ না হয় তা পিছিয়ে দেওয়া হয়। এ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হবেন। উচ্চ মাধ্যমিক কলেজ মাদ্রাসাগুলোতে ফলের ভিত্তিতে ভর্তি কার্যক্রম চললেও নটরডেম কলেজ, হলক্রস কলেজের মতো চার্চ পরিচালিত কলেজগুলোতে বেশ কয়েক বছর আগে দেয়া আদালতের নির্দেশনা অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সারা দেশের উচ্চ মাধ্যমিক পর্যায়ের কলেজ ও মাদ্রাসাগুলোয় একাদশ শ্রেণীতে আসন রয়েছে ২৬ লাখের বেশি। অন্যদিকে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৮,৫৭,০০০-এর বেশি। ফলে বরাবরের মতো এবারও একাদশ শ্রেণীর বিপুল সংখ্যক আসন ফাঁকা থাকবে।
ভূমি অফিসে দাপ্তরিক কাজে দালালেরা, অফিসের সবাই বরখাস্ত। গাজীপুর মহানগরের কাশিমপুর ভূমি অফিসে নানা অনিয়মের অভিযোগে সব কর্মকর্তা কর্মচারীকে সামরিক বরখাস্ত করেছেন জেলা প্রশাসক। সোমবার ৩ আগস্ট সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে তাদের সামরিক বরখাস্ত করেছেন বলে জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল করিম ভূঁইয়া জানিয়েছেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সকালে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান জেলা প্রশাসক। এ সময় তিনি ভূমি কর্মকর্তা ও সেবা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলেন। পরে নানা অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে ওই ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, শফিকুল ইসলাম খান, আব্দুল হালিম সহ 4 জনকে বরখাস্ত করেন তিনি। এরপর তিনি শফিপুরে অপর একটি ভূমি অফিস পরিদর্শনে রওনা দেন। এদিকে কাশিমপুর ভূমি অফিসে পরিদর্শনের সময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন ও টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার হাসিবুর রহমান। তারা দেখতে পান সরকারি দাপ্তরিক কাজ বাইরের লোকজন বা দালালের মাধ্যমে করানো হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, সেবা গ্রহীতাদের যথাযথ সেবা না দেওয়া সহ একাধিক অভিযোগের সত্যতা পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে ওই 4 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়। জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া জানান, কাশিমপুর ভূমি অফিসে যারা আছেন তারা কাজের উপযুক্ত নন, তারা কোনো কাজই প্রকৃত নিয়ম মেনে করেন না। এছাড়া তাদের বিরুদ্ধে অনেক মানুষের অভিযোগ রয়েছে। আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে সেখানে কর্মরত সব কর্মকর্তা কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ভারতে চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডে বিক্ষোভ তীব্র, ককরোচ পার্টির সমর্থন। ভারতে চাকরির নিয়োগ পরীক্ষা ঘিরে অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডে আন্দোলন আরও জোরালো হয়ে উঠেছে। চাকরি প্রার্থীরা 14তম জেপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা বাতিল, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং রাজ্যের নিয়োগ ব্যবস্থার সংস্কারের দাবি জানিয়েছেন। সোমবার ৩ আগস্ট এই দাবিতে রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো। ইতিমধ্যে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টি। এর ফলে বিক্ষোভ আরও তীব্র হয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়ে রোববার অনশনে বসেন দেবেন্দ্রনাথ। প্রশ্নপত্র ফাঁস, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও প্রশাসনিক গাফিলতির অভিযোগকে কেন্দ্র করেই এই আন্দোলনের শুরু। আন্দোলনকারীদের দাবি, এসব ঘটনায় বারবার তাদের কর্মজীবনের সম্ভাবনা নষ্ট হচ্ছে। সমর্থকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে দেবেন্দ্রনাথ মাহাতো আন্দোলনের ধারাবাহিকতা তুলে ধরেন। তিনি জানান, গত মাসে 14তম জেপিএসসি প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পরই এই আন্দোলনের সূত্রপাত হয়। বার্তা সংস্থা এএনআইকে তিনি বলেন, ঠিক 1 মাস আগে অর্থাৎ গত মাসের 2 তারিখে 14তম প্রিলিমিনারি টেস্টের ফলাফল ঘোষণার মধ্য দিয়ে এই বিতর্কের শুরু হয়েছিল। আমরা 5 জুলাই আন্দোলন শুরু করি, 7 জুলাই রাজ্য সরকারের সঙ্গে দেখা করি এবং 8 জুলাই কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানাই। এরপর 20 জুলাই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে প্রমাণ জমা দেই। তখন সরকারি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। দেবেন্দ্রনাথের অভিযোগ, কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চললেও সরকার ও ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন শিক্ষার্থীদের উদ্বেগের কোনো যথাযথ সমাধান দিতে পারেনি। তিনি সাংবাদিকদের বলেন, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কাছে দেয়া দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন।